আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম। আলতাপাত আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই মাছের ঝোলটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর এইভাবে রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে কাতলা মাছকে কিন্তু আমি কেটে খুব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে আছে আলতাপাত আলু। এই আলুটা কিন্তু এরকম লাল দেখতে হয়, তো এই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে মশলা, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এই মশলাটা ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে আছে জিরে, গোলমরিচ, ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ঘরের তৈরি ডালের বড়িগুলো ভেজে নেব। তো বড়িগুলো এখানে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো তুলে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ওই তেলের মধ্যে দেখুন নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে আমি কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো 1-2 মিনিট মিডিয়াম আঁচে রেখে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। তো মাছ যখন এক পিঠ ভাজা হয়ে যাবে এভাবে সমস্ত মাছগুলোকে উল্টে আর অপর পিঠও ভেজে নেব। তো মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর পরে যে কপিস মাছ ছিল সেই মাছগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। তো এই মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও আমরা তেল থেকে তুলে নিচ্ছি। তো মাছ দেখুন এইরকম কিন্তু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কম বা বেশি ভেজে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই ফ্লেমে রেখে জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলের মধ্যে খুন্তিটা রেখে ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলতাপাত আলুগুলো। তো আলু দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট খুব ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু আরও কিছুটা সময় ধরে একটু ভাজতে হবে। তবে আলু খুব বেশি ভাজার দরকার নেই। আলুগুলোকে 2 মিনিট কিন্তু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাটা। মশলাটার মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে। তো এই মশলাটা দিলাম আর অল্প একটু সামান্য পরিমাণে জলটা দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে একটু কষাতে হবে। তো মশলাটাকেও কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো না। তো মশলাটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা গরম জল। তো জলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। আলুটা যেহেতু সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। এবার খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। তো দেখুন ঝোলটা যেই ফুটে উঠেছে তখন কিন্তু আমি যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে
ভেজে রাখা মাছগুলো এর মধ্যে সবটাই দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আবারও কিন্তু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। তো তরকারিটা কিন্তু এখানে একদম প্রায় হয়ে এসছে। তখন আমি কিন্তু যে জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দেখিয়েছিলাম, তো সেটা কিন্তু বেটে নিয়েছি। বেটে নিয়ে দিয়ে দিলাম, আর ওর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে তরকারিটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে দেখবেন তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা একটু ঝোলঝোলি কিন্তু নামাতে হয়। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রান্না আলতা পাত আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।